গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। বাজে 11:25, অনেকটাই পরে ব্লগ শুরু করছি। ব্রেকফাস্ট হয়ে গেছে, আমি খেয়েছি দই চিড়ে। রায়ার নিয়ে গেছে আজকে মর্নিং সিটি, কি যেন বাবা এনেছে চিকেন ইন্টারনেট না গিয়ে এনেছিল। মাম খেয়েছে ছাতুর শরবত, রান্না থেকে ছাতুর শরবত দিচ্ছে, আর ওর বাবা কিছু নিয়ে যায়নি, হয়তো দই মুড়ি খেয়ে যাবে বাইরে, মানে চেম্বারে। স্নান হয়ে গেছে আমার, আর জামা কাপড় কেচেও মেরে দিয়েছি। আজকে তো টিউসডে, কালকে জিম ছিল না, আমাদের তো মানডে ডে অফ থাকে। আজকে টিউসডে, আজকে জিম ছিল। আজকে জিম থেকে এসেছি, এইগুলো সমস্ত কিছু করেছি। রান্নাঘরটাকে যেটুকু যা ক্লিন করা ছিল করেছি, কিছু ডাল ফাল এনেছিল ওগুলোকে রিস্টক করা ছিল ওগুলোকে করেছি। এই সমস্ত করে টোরে একেবারে স্নান টান করে আমার ভিডিও এডিটও হয়ে গেছে। তারপরে এসে বসে আনলাম না, এবার ক্যামেরাটা অন করি। তো যাই হোক, কালকে তো দেখলেই, কালকে তো মোটামুটি সকালটা বেরিয়ে গিয়েছিলাম, তারপরে সন্ধ্যেটা তো ওয়েব সিরিজে গিয়ে কাটিয়েছি। তোমাদের কিছু কথা বলতেই আজকে আসা, যে আমি কিন্তু রেগুলার বেসিসে বেরোই না। আমি আবারও বলছি, আমি ঘরে থেকেই ব্লগ করি, তাই ঘরে থেকে যেগুলো দেখানোর বিষয়বস্তু সেগুলোই দেখাই। আমি কন্টিনিউয়াসলি বসে আছি, সেটা তুমি একটু তোমাদের সাথে শেয়ার করলে তোমাদেরও ভালো লাগবে, আর আমিও শেয়ার করবো। আর তার জন্য কি হয়ে যায় যে প্রত্যেক দিনের একটা আমার মানে টেনশন থাকে, কি আমি কি টাইটেল দেবো ব্লগের, এটা মারাত্মক হেডেক থাকে। যদিও আমি এখন যেটুকু শেয়ার করতে পারছি, যে এই টাইমে শুরু করছি ব্লগ, বা আমি এই টাইমে বাড়িতে আছি, দুপুরবেলা লাঞ্চ শেয়ার করছি, কিন্তু অফিস 23 তারিখ থেকে আমি অফিস যাব, অফিসে গেলে কিন্তু সেটাও আর হবে না। তো সুতরাং এইটুকুই একটু অ্যাডজাস্ট করে তোমরা একটু আমার সাথে কোঅপারেট করে দেখো আমার ব্লগ, কারণ আমি চেষ্টা করছি যতটুকু যেভাবে দেখানোর। তো তোমরাও যদি আমার সাথে কোঅপারেট করো, নিশ্চয়ই সেটা হবে। সত্যি কথা বলতে, যে সংসারের কাজ, নিজের টুকটাক কাজ, সমস্ত কিছু মিলিয়ে যতটুকু সম্ভব ততটুকু আমি চেষ্টা করে যাচ্ছি। এর বাইরে গিয়ে সত্যি কথা আর কিছু করাটা সম্ভব না। মানে এই যে প্রতিদিন বেরোনো, এদিক যাওয়া ওদিক যাওয়া, এটা করা ওটা করা সম্ভব না আমার পক্ষে। তো এই জন্যই কিছু কথা বলতে আমি আজকে ফ্রন্ট ক্যামেরা দিয়েই শুরু করলাম। ন্যাচারালি আমি ব্যাক ক্যামেরা দিয়েই শুরু করি ব্লগটা। তো যাই হোক, চলো এখন থেকেই সাথে নিয়ে ব্লগটা শুরু করছি। রায়ন আস্তে আস্তে এখনও 1 ঘন্টা, আমার মোটামুটি সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এবার ব্যাক ক্যামেরা করে আমি আমার ডাইনিং, মানে পুরো রান্নাবান্না কী হয়েছে, রান্নাঘর পুরো ক্লিন, সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। আর জামা কাপড় তো বললে আমি মেরে দিয়েছি, আমি সমস্ত কিছু করে দিয়েছি। মাম স্নান করে বেরোলো, মাম এখন পুজো দেবে। মামের আজকে পরীক্ষাটা পোস্টপোন হয়েছে, যেমন আমি বলেছি আগে কোনো একটা ব্লগে। তো আজকে থেকে ওর এক্সাম শুরু হওয়ার কথা ছিল, কিন্তু আজকের এক্সামটা পোস্টপোন হয়ে সেটা 13তে হবে, মানে শুক্রবার হবে। তো ওই জন্য আজকে ও বাড়িতেই আছে, কলেজ যায়নি। কাল থেকে পরীক্ষা, কাল থেকে ও আবার 11:30, মানে এই সময় হয়তো বেরিয়ে যাবে একেবারে ভাত টাত খেয়ে। ও মনে হয় 12:30, 1:30, 2টো অবধি পরীক্ষা, আবার বাড়ি ফিরতে ফিরতে হয়তো 3টে, 3:15 বাজবে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে বাড়ি ফিরতে ফিরতে ওই 3:30 ম্যাক্সিমাম, 3:30 মতো বাড়ি আসবে। তো যাই হোক, চলো, 3 দিন পর পর পরীক্ষা আছে। এখন তো ফার্স্ট সেমিস্টারই যদি রেজাল্ট বার করেনি, কি আর করা যাবে। এই যে মাম পুজোটা দেবে, আর এই যে পড়ছিল মাম এখন। বাইরে প্রচুর রোদ আছে, কিন্তু 3 মিনিটের ওপর, মানে প্রায় আমি যখন হয়তো ভিডিওটা কাটবো তখন 3.5 মিনিটের কাছাকাছি হয়ে যাবে। অনেক বক করে ফেললাম। তো যাই হোক, চলো সাথে দেখো, আর আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে কী কী রান্না হয়েছে। ঘর কিন্তু পুরো ক্লিয়ার, মানে পরিষ্কার। আর ওইদিকে জামা কাপড় মেলে দিয়েছি। আর আজকে দিদি রান্না করেছে সাদা ভাত, তো থাকবেই সাদা ভাত, উচ্ছে কুমড়ো ভাজা, পাবদা মাছের ঝাল। আর এদিকে দেখো, রান্নাঘরও কিন্তু পুরো ক্লিন। আজকে এই মানি প্ল্যান্টের এগুলোর জলটা চেঞ্জ করেছি। জলটা প্রায় অনেক দিন হয়ে গেছে, 1 সপ্তাহের ওপর। আজকে এই যে জলটা চেঞ্জ করেছি, বোতলগুলোও দিয়েছি, তাই এখন একটু এই জল মানে শুকিয়ে যাক বোতলগুলো, তারপর জায়গায় রাখবো। আর এগুলো তো সব ধোয়াই আছে। এই যে এখন রান্নাঘর পুরো ক্লিন। এই তো আর কি দেখাবো, 11:30 বাজে। মাম পুজো দিয়ে দিক, মাম পড়বে। আমার তো সব কাজই হয়ে গেছে, বললাম একটু শোবো, আর কী করবো, আর তো কিছু করার নেই। আর কি রোদ দেখো, প্রচুর রোদের তাপ। সব বাড়িতে জামা কাপড় মেলছে এখন, প্রচুর কাছাকাছি করছে আর কি। এত রোদের তাপ না, জামা কাপড় তো খটখটে হয়ে যায়। আমিও তো বেশিক্ষণ হয়নি মেলেছি, একটু পরেই দেখবো সব শুকিয়ে গেছে এই জামা কাপড়গুলো।
এখানে গাছ রেখে দিলে তখন জামা কাপড় মেলাটা একটু অসুবিধা হবে। যাই হোক, তখন আবার দেখা যাবে কিভাবে মেলবো। চলো, ঘর মোছার পর ঘরে না পাড়া দিতেও খুব ভালো লাগে। এই যে ঘরে একটা আলাদা ভাইবস পাওয়া যায় ঘর মোছার পর। যাই হোক চলো, এই তো হচ্ছে ব্যাপার, দেখিয়ে দিলাম সব কিছু। সাথে থাকো, পরে আসছি। বসবো লাঞ্চে। শশা কাটে নিয়েছে মেয়ে, ভাতটা গরম করে নিয়েছে, একটু সরনা এসেছিলো, কথা বলছিলাম, একটু প্রসাদ দিয়ে গেছে, ওপর থেকে একটু প্রসাদ খেলাম। তারপরে এবার লাঞ্চে বসবো। আর ওখান থেকে একটা পার্সেল এসছে, দেখাবো ওটা কি এসছে। আর আইনজি কি দেখে এসব বুঝি না। এটা কি পার্সেল এসছে পরে দেখাচ্ছি। এসিটা চালালাম, আর পাচ্ছি না, এত গরম। শোকায়নি, বাদ বাকি যেগুলো তুললি না, এত রোদের তাপেও শোকায়নি। চল ভাতটা ইয়ে কর, এই ভাতটা দাঁড়া, আমি দিচ্ছি দাঁড়া, খেয়ে দিয়ে নি। লাঞ্চে তো কি আছে দেখিয়ে দিয়েছি, পরে আসছি। সব পরিষ্কার করে দিয়েছি, খেয়ে দিয়ে সব বাসনপত্র মাজা হয়ে গেছে। বাবা আবার হেজি। যাই হোক, এই যে খেয়ে দিয়ে সব বাসনপত্র দেখো আবার হেজি আসছে। এবার ঠিক আছে, বাসনপত্র মাজা হয়ে গেছে। এইবার এই পার্সেলটা খুলবো। তার আগে এরা এটা, এই যে এখনও 10 মিনিট আছে, হাউসফুল 4 নাকি হাউসফুল 3, 10 মিনিট দেখে নিক। তারপরে আমি এই পার্সেলটা যখন খুলবো তখন আবার আসছি, কি আছে তোমাদেরকেও দেখাচ্ছি। গুড ইভিনিং সবাইকে। মাম আজকে বসিয়ে দিয়েছে একটু দুধ চা। এই যে মাম করছে দুধ চা। আর এই যে গোড়াদা এসছে, একটু মধুমিতা এসছে। ছবি নেই, ও আচ্ছা। তো যাই হোক, এই যে মাম দুধ চা করছে এখন। বাবা দুধ চা করছে, ওর বাবার জন্য একটু করে রেখে দেবে, বাবা আসবে, এসে রায়ানকে নিয়ে বেরিয়ে যাবে পড়তে। তো চলো একটু দুধ চা খাই, আরও লাগবে চা, একটু দুধ চা খাই। চিনি দিয়ে দিয়েছিস তো একেবারে? চিনি খেয়ে দিয়েছিস? ও 6:20 বাজে। চলো, আর এদিকে এরা উনো খেলছে। এই যে চা খাওয়া হয়ে গেছে, ওরও হয়ে গেছে। এই যে সব বেরিয়ে যাচ্ছে এখন পড়তে। আর আরেকজন এই যে দুটো খেয়ে এখন বসে আছে, টিভি দেখছে আরেকজন। এই যে মাম এদিকে পড়ছে। বাজে দেখো, বাবা একটু মিউট কর শোনা, 8:05। আর এখানে ওই যে কি করছিস তুই? কি দেখছিস? কি দেখছিস? বেচারা আজকে একটু গুঁতো খেয়ে গেছে গো, সোনাটা একটা গুঁতো খেয়েছে, এখানটা একটু ফুলে গেছে। রায়ানের মানে বুদ্ধিহীনতা, রায়ানের কি বুদ্ধি বল মাম। তো যাই হোক, রান্নাঘরে সব ক্লিন, সব ধুয়ে পাকলে, বাবা ধুয়ে পাকলে সব এখানে রাখা আছে। রান্নাঘর পুরো পরিষ্কার। দাঁড়া বাবা একটু মিউট কর। তো আমি এখন ভাবছি এটা খুলবো, বাবু একটু এটা আনপ্যাকিং করি আয়। এই যে না, এটা দেখে নে, স্বর্ণান্টির ঘরে দিয়ে আসতে হবে যদি কোনো ডিসপিউট থাকে। স্বর্ণান্টি দেখে দিতে বলেছে আজকেই। তুই পড়তে বসে তখন অনেকক্ষণ পড়বি। আজকেই এটাকে আনপ্যাক করে দেখতে হবে, আর একটু সাজিয়ে রাখতে হবে ওরা আসার আগে, ঠিক আছে? কালকে কি পরীক্ষা? ইকোনমিক্স, তাই পড়ছে মাম। তো চলো পরে আসছি। এ টিভি দেখছে। হ্যাঁ হ্যাঁ, কি থাকবি? তো ও তখনও থাকবে যখন এটা খোলা হবে। চলো পরে আসছি। সেই দুপুর থেকে বলে বলে এখন অ্যাট লাস্ট এই যে মামের সময় হয়েছে। কটা বাজে? রাত্রি 9:15। এখন এই খোলার সময় হয়েছে। যে এটার মধ্যে কি আছে তোমাদেরকে দেখাবো, আর সাজাতেও হবে এটা একটু, যদি ঠিকঠাক আসে। র্যাকটা বলেই দিলাম, এটার মধ্যে র্যাক আছে একটা। তো মাম এটাকে এবার ইয়ে করবে, ঠিকঠাকভাবে অর্গানাইজ করতে হবে এটাকে। এটা তো পাটে পাটে। বাবা একটা মশা ঢুকেছে, কোথা থেকে ঢুকলো একটা মশা। আমি তোর প্রিপারেশন কেমন কালকে পরীক্ষার? গুড। তো যাই হোক, দেখো জিনিসটা কেমন হয়েছে। স্বর্ণা তো অর্ডার দিয়ে দিয়েছিল, দেখি জিনিসটা কেমন হয়েছে। মাম অর্গানাইজ করবে, তারপরে কোথায় সাজাবো, কি রাখবো, সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। সংসারের জিনিস কেমন কেনার যেমন শেষ নেই, সেরকম সাজানোরও শেষ নেই। রাখ রাখ রাখ। স্ক্রু দেওয়া আছে, স্ক্রু দিয়ে ইয়ে করতে হবে। দুটো র্যাক। স্ক্রুড্রাইভারটা বার করে, এখানে রাখা আছে স্ক্রুড্রাইভারটা। এদিকে স্ক্রুড্রাইভারের সেটটা কিনলাম না সেদিন স্মার্ট বাজার থেকে। স্ক্রুড্রাইভারটা বার না করলে কী করে তুই এটা লাগাবি? হ্যাঁ,
সব ঠিকই তো আছে। এবার দাঁড়াও, এই যে র্যাক এসছে, এটা দেখতেই পেলে, বুঝতেই পারলে। এবার এখানে সব পিন দেওয়া আছে, মানে স্ক্রু দেওয়া আছে। এবার যেটা স্ক্রু ড্রাইভার দিয়ে সেট করতে হবে। স্ক্রু ড্রাইভারটা দেখ, ওদের হয় প্রজেক্টের ওখানে আছে, নাহলে ওষুধের এখানে আছে, এই দুটোর মধ্যে একটার মধ্যে আছে। দাঁড়াও, এবার এটাকে এবার সেট করতে হবে। সেট করার পর দেখবে যেটা, মানে পেয়েছিস? পেয়েছে স্ক্রু ড্রাইভারের সেটটা। চলো, যাই হোক, হাতটা রেখে কেটে গেলো। যাই হোক, চলো মাম সেট করে নিই, তারপর সেট করার পর কেমন লাগছে দেখাচ্ছি। জানি না তো, ভুলে গেছি। দাঁড়াও দেখে নিই, সেট টেট করে নিই, তারপর কোথায় কি রাখবো না রাখবো সেটা দেখাচ্ছি। চলো, অ্যাসেম্বল করে র্যাকের জায়গায় চলে এসেছে। কেমন লাগছে বলো? আমার তো বেশ লাগছে, কারণ এই দুটোও না আমি ইউজ করতে পারছিলাম না। এই দুটো আমার কিনেছিলাম, এটার মধ্যে একটাতে রেখেছি বাটার আর একটাতে রেখেছি ঘি। মানে বাটার সবসময় না ফ্রিজে রাখলে কী হয় বলো তো, এত জমে থাকে, মনে থাকে না বার করে রাখার কথা, সকালে টোস্ট করতে পারি না। তো যাই হোক, কেমন হয়েছে জানিও। নিচটা একটু অন্ধকার, তোমাদের যদি দেখতে অসুবিধা হয় একটু অ্যাডজাস্ট করে দেখে নিও। সামনে আর টানলাম না, কারণ এইখানটাতেই আমি এটা রাখবো, তাই এরকমভাবেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও। তো যাই হোক, এগুলো আমার টাপারওয়্যারের ছিল অনেক দিন আগে, না এগুলো আমি চেঞ্জ করব, কারণ এগুলো ইউজ করেও আমি ঠিক স্যাটিসফ্যাকশন পেলাম না আলটিমেটলি। অনেক বছর হচ্ছে ইউজ করছি, বা স্যাটিসফ্যাকশন নেই। অনেকে স্যাটিসফ্যাকশন পায় টাপারওয়্যার ইউজ করে, বাট আমি কোনো স্যাটিসফ্যাকশন পেলাম না। তার জন্য আমি এখানে করব, কাচের কোনো কিছুতেই আমি এগুলোকে শিফট করে দেবো, তেজপাতা শুকনো লঙ্কাগুলোকে। আর এই তেলের ডিব্বা, আমার কাচের তেলের যে জারগুলো নষ্ট হয়ে গেছে, লিডগুলো, তার জন্য আমাকে ফেলে দিতে হয়। রাবারগুলো নষ্ট হয়ে গেছে, ওগুলো ফেলে দিতে হয়েছে। ফেলে দিইনি, আমি ওখানে মানি প্ল্যান্ট লাগিয়েছি। একটা এখনো এখানে আছে, ওটাতে মানি প্ল্যান্টই লাগাবো, আর একটাতে এটাতে মানি প্ল্যান্ট লাগিয়েছে। আর ওটাতে একটা সসের ডিব্বা ছিল, বনি দিয়েছে। তো যাই হোক, কাচের আমার আছে একটা, এই যে সেরামিকের আছে, এটা আমি বার করছি না কেন বলতে, বলছিলাম হাত থেকে কেটে গেছে। কাচের এটা আছে সেরামিকের, কিন্তু রান্না দিদি রান্না করছে বলে এটা আমি বার করছি না, বাই চান্স যদি ভেঙে টেঙে যায় হাত টাত লেগে, তার জন্য এই প্লাস্টিকের এটাতে ইউজ করছি। আমি জানি এটা ভীষণ আনহাইজিনিক, বাট স্টিল আমাকে এটা ইউজ করতে হচ্ছে। আমাকে কোনো অপশন আমি এই মুহূর্তে পাচ্ছি না, অপশন পেলে নিশ্চয়ই আমি এটাকে চেঞ্জ করে দেবো। আর ম্যাক্সিমাম রান্না এখন আমার সর্ষের তেলে হয়, তাই সর্ষের তেলটাই বাইরে থেকে, সাদা তেলে খুব সামান্য কিছু জিনিস হয়, সাদা তেল আমি স্টোরে থাকে, যখন ইউজ হয় তখন বার করে নিই। তো যাই হোক, যেটার জন্য বলা যে এটা কেমন লাগলো অবশ্যই জানিও, আমার কিন্তু বেশ ভালো লেগেছে। খেতে দিয়ে দিয়েছি এদিকে, ঠিক আছে খেয়ে নি গো, খেতে দিয়ে দিয়েছে, কিছু খায়নি। রায়ান এসেই খেতে বসে গেছে, মামকে বসে গেছে, এই জন্য বাবারটাও বাড়া আছে, আমারটাও বেড়ে নিয়েছি। কি যে ক্যামেরাটার সমস্যা, কেন যে এটা হেজি আসে আমি ঠিক বুঝতে পারি না। তো যাই হোক, ওর বাবা ড্রেস চেঞ্জ করে খাবে, দিচ্ছি। রাত্রেবেলা একই খাবার, একই মেনু, এই যে উচ্চ কুমড়ো ভাজা আর পাবদা মাছের ঝাল। যাই হোক, চলো ব্লগটাকে শেষ করে দিচ্ছি। আর কিছু দেখানোর মতো ব্লগে নেই, কিছু করবো না। আর কালকের ব্লগটাকেও মিস করো না, কালকে জগন্নাথের স্নানযাত্রা, মধুমিতার ঘরে জগন্নাথ আছে। তো তোমরা তো জানোই, যারা আমার ব্লগ দেখেছো আগের বছরও, তো কালকে স্নানযাত্রা আছে। যেটুকু যেভাবে পারছে ও করবে, তো ওখানে নিশ্চয়ই দেখাবো জগন্নাথের স্নান, ভোগ লাগাবে ও, তো সবটাই দেখাবো। কালকে আবার দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট।